দিন 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 সুখী হওয়ার জন্য, সুখে থাকার জন্য আমাদেরকে আল্লাহ দিন দিছেন। এটা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হুয়াল্লাযী, এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করছি, দিনের পরিবেশ নির্বাচিত করছি। আমি জানি তোমরা সুখে থাকতে চাও, এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাও, কিন্তু হবে তো হবে কিভাবে? টাকার পাহাড়, কসম খোদার 2020-এর ওই ইতিহাস এখনো নেটে আছে। আমার ভাইজান তো আমার পাশেই থাকে, ওনাকে দিয়ে উদাহরণ দিলে ভালো হবে। উনি জানে ঢাকা শহরে এমন লোক মারা গেছেন যে সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে। শুধু ফোন করে বলছে আমার আব্বা মারা গেছে, আপনারা সৎ কাজটা করে দিয়েন। 4 জনের ভিতরে 3 জন মুসল্লি, 1 জন ইমাম। ওই 4 জনই শুধু কফিনটাকে হাতে ধরে কবরে রাখা দিয়া মাটি দিয়া চলে আসছে। ইচ্ছা যদি করত তাইলে 4,000 লোককে প্রোটেকশন কিনা দিয়া জানাজায় শিরকত করাইলো, মনে হয় না ওইখানে 1 কিঞ্চিত পরিমাণ তার ভান্ডারে কম হতো। এত টাকার মালিক। আমি নাম বলবো না, নামও বলতে পারি, ঢাকা শহরে থাকি, নামও বলতে পারি, নামও বলতে পারি, প্রয়োজন নাই। কিন্তু আবার ওই করোনার সময় পাওয়া যাবে সন্তান নিজের হাতে বাপকে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে। দুনিয়া বলছে করুণা, বলছে থোতর করুণা, বাপের চেয়ে করুণা বড় না, থোতর করুণা। বলছে মারা যাবে, তোর বাপের চেয়ে আমার জান বড় না, বাবা বড়, মা বড়, ভাই বড়, বোন বড়, পাড়া প্রতিবেশী বড়, আত্মীয় বড়, তোর করুণা। নিজেরটা নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজের হাতে কবরে রাখবো। এটাও মেসেজ করলে পাবেন না? পাবেন না? হ্যাঁ, শত হুজুর পাবেন আলহামদুলিল্লাহ, যারা নিজেদের মা বাবাকে নিজেরা গোসল দিছেন, নিজেরা জানাজা পড়াইছেন, নিজেদের হাতে কবর দিছেন। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, মা বড়, মা বলছে করুণা লাগবে তোর, বলে লাগে লাগুক, মা বড়, মা বড়, বাবা বড় না। নাই? হ্যাঁ, কে শিখাইছে? দিন শিখাইছে, দিন। বলেন ওই বাবাকে জিজ্ঞেস করেন কবরে যায়া, যদি টেকনোলজি থাকে তো জিজ্ঞাসা করেন, আপনার ছেলে যে চোখের পানি দিয়ে আপনাকে কবরে রাখলো, আপনার কি অবস্থা? আর ওকেও যে জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে যে ফোনের মাধ্যমে আপনাকে কবরে রাখলো, আপনার কি অবস্থা? জিজ্ঞাসা করেন, যা টেকনোলজি দিয়ে জিজ্ঞাসা করেন। যদি টেকনোলজি এখানে পৌঁছতে পারে, আমার বিশ্বাস যেই সন্তান নিজের চোখের পানি দিয়া বাবাকে কবরে রাখছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে রাখছে, আর নিজে জানাজা পড়াইছে, আমার বিশ্বাস ওর লাশ রাখতে দেরি, জান্নাতের বিছনা লাগতে দেরি হয় নাই। এটা আমি আমার থেকে বিশ্বাস করি। লাশ রাখতে দেরি, জান্নাতের বিছনা। আমার মনে হয় ওই হাদিস সত্য হবে। আল্লাহ যেন আগেই বলে দিছে, ফাফরিশু বিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবরদার লাশ যেন মাটিতে স্পর্শ না করে। আমার বিশ্বাস, কেননা সন্তানের ফজিলত দেখলে এটাই মনে হয়, সন্তানের হাতে বাপের দাফন। এই জন্য আসেন, ওই পুরীটা বাদিয়ে দিলাম। এই পুরীতে যদি সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করলাম তো করলাম কেন, দিন দিলাম তো দিলাম কেন, নবী পাঠাইলাম তো পাঠাইলাম কেন। 1 না 1.25 লক্ষ,
একজন রসুল না, 313 জন রসুল। আমার শেষমেশ আমার বন্ধুকে পাঠাইলাম তো পাঠাইলাম কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ না, শুধু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার। আমরা তো নবীও চিনি না, আল্লাহও চিনি না। আজকালকার যুবক তো স্টাইল চিনে, নবী চিনে না। খোদার কসম যুবক, পায়ে হাত রেখা বলি, ছাড়ো স্টাইল। ফেনীর মানুষ ছাড়েন স্টাইল। শুধু নবীর একটা স্টাইলও যদি ধরে রাখতে পারি, একটা স্টাইল আমি দেখাইতেছি। যদি আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন, ডাইন, আমি বিতর্কে জড়াবো না যে প্যান্ট জায়েজ না না জায়েজ, ওটা আমার কথা না, আলোচনা না, ওটা অন্য বিষয়। আমি বলবো যুবক, তুমি প্যান্ট পরো তো ডাইন পাও আগে দাও, মোজা পরো তো ডাইন পাও আগে দাও, শার্ট পরো তো ডাইন হাত আগে ঢুকাও, গেঞ্জি পরো তো ডাইন হাত আগে ঢুকাও, রাস্তায় হাঁটো তো ডাইন দিক দিয়ে চলো, ভাত খাও তো ডাইন দিক থেকে লোকমাটা আগে উঠাও। আর মনে মনে ভাবো, আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। মা বোনরাও যদি ঘর ঝাড়ু দেয়, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক, ঘর মোছক যেদিক থেকে থাকুক ডান দিক থেকে শুরু করুক। সর্বক্ষেত্রে ডাইন আল্লাহ রসুল পছন্দ করতেন। এটা হলো আল্লাহ রসুলের আদর্শ, এটা হলো আল্লাহ রসুলের স্টাইল। আল্লাহ রসুলের স্টাইল যদি যুবক তুমি অনুকরণ করো, আমার বিশ্বাস যে ডাইনকে পছন্দ করবে, সর্বক্ষেত্রে ডাইন ব্যবহার করবে, মনে হয় কিয়ামতের দিন তাকে এই কথা বলেই ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালা কোথায় আসো। নাইলে কোরআনে আসহাবাল ইয়ামিনের কথা আসতো না, ডাইন এই কথাটা কোরআনে আসতো না। আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? আল্লাহর রাসূলের স্টাইল। যুবক, কসম খোদার তোমাকে বুঝানোর জন্য বলতেছি, যেই নবীর পেশাব পান করলে জান্নাতে যাওয়া যায়, ওই নবীর স্টাইলে কি চুল কাটলে জান্নাতে যাওয়া যাবে না? বুলে যদি নবীর পেশাব পান করে, উম্মে আয়মান বুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছিলেন। রাতের অন্ধকারে পিপাসার তাড়নায় উঠছে, দেখছে পেয়ালা ভর্তি পানি, নাক নিয়ে দেখছে সুগ্রাণ, ডক 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 ডক, ভিতরে আল্লাহ রসুলের কৃত দাসী ছিল। সকালে বলছে, উম্মে আয়মান বাহিরে নিক্ষেপ করে আসো। কি? পাত্রে কিছু রাখা আছে। ওইটা তো রাত্রেই নিক্ষেপ করছি। বলে, করছো কোথায়? বলে, ওটা পেটে নিক্ষেপ করছি। বলে, বলো তো, বলো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, পিপাসিত ছিলাম, বর্তন ভরা পানি দেখছি, নাক লাগায় টেস্ট করছি, সুগ্রাণ ছাড়া কিছু তো ছিল না, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে, উম্মে আয়মান, মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। ও যুবক, আল্লাহ রসুলের স্টাইল যে যদি চুল কাটো তো তুমি জান্নাতে যাবে না, তো যাবে না কেন আমাকে বলো? আমাকে লজিক দিয়ে বুঝাও, যুক্তি দিয়ে বুঝাও। তুমি যদি সারা জীবন আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো, আল্লাহ রসুলের স্টাইলের কাপড় পরো, আল্লাহ রসুলের স্টাইলের লুঙ্গি পরো, আল্লাহ রসুলের স্টাইলে তোমার চেহারা বানাও, আল্লাহ রসুলের স্টাইলে যদি তুমি চলাফেরা করো, হায় হায়, তুমি জান্নাতে যাবে না, তো যাবে না কেন? পচা রক্ত পান করে যদি জান্নাতে যাওয়া যায়। সাহাবী রসুলকে আল্লাহ দিছে সিংহা দিয়া দিয়েছেন, যাও বাহিরে নিক্ষেপ করে আসো। একটু পরে ঘুরা চলে আসছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কি করছো? যা করতে বলছেন তাই করছি। বলে, আরে করছো কি বলো? ইয়া রাসূলুল্লাহ, পেটে চলে গেছে। পেটে? ইয়া রাসূলুল্লাহ, সুগ্রাণ ছাড়া কিছু ছিল না, মনকে মানাইতে পারতেছিলাম না, জিহ্বা যে অগোচরে কখন চেটা ফেলছে এটাও জানি না। আল্লাহ রসুল বলছে, জাহান্নাম হারাম তোর উপরে। যার পেটে আল্লাহ রসুলের রক্ত গেছে, তার শরীরে জাহান্নাম হারাম। ও যুবক, আমাকে বুঝাও, তোমাদের টেকনোলজি দিয়া, তোমাদের বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাও, লজিক দিয়া বুঝাও, এটা দিয়া বুঝাও যে রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়। ওই নবীর কেরিয়ার, আদর্শ, স্টাইল যদি আমি গ্রহণ করি, আমি কেন জান্নাতে যাব না? কেন যাব না? ঈমান তো আল্লাহ মার পেটেই দিয়া দিয়েছেন।
ইমানের জন্য তো আমাকে দৌড়াইতে হবে না, দুনিয়াতে আসতে দেরি। হায় হায়, কেমনে বুঝাবো? গাছ দূরে দাঁড়ায় আছে, জাবের দেখতেছে এটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে। আয়েশা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেছে, অনেকক্ষণ দেখার পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে জায়গাটা জায়গায় যায় লেগে গেছেন। আল্লাহ রসুল ঘুমের থেকে সজাগ হয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম। কি কি দেখলে? এটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেল, দীর্ঘক্ষণ আপনার মাথার কাছে দাঁড়ায় রইল। আল্লাহ রসুল বলে, ও দূরের থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক দূরের থেকে তো বন্ধুকে দেখি তোমার, কিন্তু মন ভরে না, একটু অনুমতি দিলে চলে না, মাথার কাছে যে দাঁড়ায় একটু দেখা মনটা ভরবো। আল্লাহ অনুমতি দিছেন, চলে আসছেন। হায় ও মেরে দোস্ত যুবক, কেমনে আমি বুঝাবো? আসো আসো, দিন ব্যতীত সুখী হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ওই দিন নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই জন্য শেষ করতেছি, আমি জানি না এই এলাকার নাম কি, গোবিন্দপুর, ঠিক না? আমি জানি না কার ঘরে কত সুখের গোডাউন আছে, কিন্তু মনে হয় না আলীর ঘরে যে সুখ ছিল ওই সুখের বিন্দু আমাদের ঘরে আছে। 3 দিন পর্যন্ত কামা করে, চুলা জ্বলে নাই। 4th দিন সকালে ফাতেমাকে বলতেছে, চললাম, দোয়া করিস কিছু যেন মিলে। সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা। ফাতেমা তাকাইতেছে আলী কিছু নিয়ে আসবে। যখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখতেছে আলী আসতেছে হাত দুইটা খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, আস্তে আওয়াজ দিছে, আলী। চোখে চোখ পড়ছে, বসে চেহারা মলিন কেন? 2 হাত খালি, আজকেও কিছু জোটে নাই। তো চিৎকার দিয়া বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী, তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন। এরপরে তো দুঃখ থাকতেই পারে না, ঠিক না? পারে নাকি? কি বলেন? হোম মিনিস্টার শুনায় দিছে, তো শুনায় দিছে কি শুনছেন তো? ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আলী আল্লাহ আমাদের সাথে। আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসার পরে দরজা খুলে দিছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দাখালতু, আমি ঘরে ঢুকছি, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরের মেয়েরা, মা বোনরা, হুজুরদের ঘরের মেয়েরা, মা বোনরা এই 2 করুণায় বুঝিয়ে দিছে এরাও ফাতেমারই মেয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘরে পা রাখছি তো সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। হায় 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 হায়। আলী বলতেছেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, কাঁধে হাত রেখে বলছি, রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, শুধু তোকে না, তোর মতো মেয়েরা কিয়ামত পর্যন্ত যতজন আসবে তাদের জন্য রহমতের বৃষ্টির দোয়া করতেছি, বৃষ্টি। বলেন আপনার আর আমার ঘরে ওই ঘরের তুলনায় সুখ কতটুকু, গোডাউন কতটুকু আছে? এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হুসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন। এটার নাম সুখ, এটার নাম শান্তি। আরেক জায়গায় আছে, 1 টোকায় বেশি 2 টোকা দিতে হতো না, ফাতেমা দরজা খুলে দিত। আলী জিজ্ঞাসা করছে, ফাতেমা 1 টোকায় দরজা খুলিস কি কইরা? কেন? আব্বাই তো শিখাইয়া দিছেন, তুই সারাদিন পরিশ্রম করে আসবি আর দরজা টোকাবি, এটা হইতে পারে না। আব্বা শিখাইয়া দিছেন, ফাতেমা
আলী পরিশ্রম করে আসবে, 1 টাকার বেশি যেন 2 টাকা দিতে না হয়, বিদায় আগেই পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা লাগলে যেন আমার পিঠে লাগে আর দরজা খুলে দিতে পারি। হায় 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 হায়, এই দুনিয়ায় সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন, আর ওই দিন নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন। ওনার আদর্শ আর ক্যারিয়ার ছাড়া, ওনার লাইফ স্টাইল ছাড়া এই ছোট্ট জীবনটায় ভাবতে পারি, দৌড়াইতে পারি, ছুটতে পারি। রাগ হয়ে যায় না, আপনাদের দেশের একটা ছেলে এবার আমাকে কাঁদায় দিছে, জানি না ওর এলাকা কোন জায়গায়। আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, 23 না জানি 22 না 23 তারিখে আসছি আমি। নোয়াখালীর একটা ছেলে, বৃহত্তর নোয়াখালীরই হবে, সে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে, মেক্সিকোর রাস্তায়। 5 মাস, যেদিন তার জানাজা পড়ছি ওই দিন থেকে নিয়ে 5 মাস আগে সে জেলখানার থেকে আসছে। 5 মাস সে হোম ডেলিভারি দিতেছিল, বাইক দিয়া, তার কর্ম ছিল হোম ডেলিভারি দেওয়া। বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, তার জানাজা আমি ছিলাম, তার কোনো আপনজন এখানে ছিল না। সে বড় আশা নিয়ে আমেরিকাতে গেছে, শুধু একটু সুখ আর একটু সুখী হওয়ার জন্য। কেউ কাঁদুক আর না কাঁদুক, ফেনীর মানুষ, জানাজার পরে আমি কাঁদতে বাধ্য হয়েছি এই কথা ভাইবা যে তার দিলে কত না স্বপ্ন ছিল, তার পরিবারের দিলে, তার ভাই বোনের দিলে, তার আত্মীয় স্বজনের দিলে, তার সন্তানদের দিলে, তার শ্বশুর শাশুড়ির দিলে, পুরা 2 দিকের ফ্যামিলির বিরাট বড় একটা স্বপ্ন ছিল। কিছুদিন পরেই গ্রিন কার্ড পাবে, দোনো দিকে অ্যাপ্লাই করবে, কয়েকদিন পরে আমরা বাই রোটেশন একজনের পর একজন আমেরিকা চলে যাব, বাই আমাদেরকে নিয়ে যাবে, হয় এক এক্সিলেন্ট শব্দুলির সাথে। সুখী বস্তু দ্বারা হওয়া যায় না। এই জন্য আসেন, কথা শেষ, যদি এই ছোট্ট জীবনটায় সুখে থাকতে চাই তাহলে দিনের কোনো বিকল্প নাই। আর দিন পাইতে হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। এই জন্যই আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, আদর্শ, ক্যারিয়ার, স্টাইল। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আসো এই তাফসীর মাহফিলে বসে শপথ করি, আজকের থেকে কারো স্টাইল যদি ফলো করি তাহলে আল্লাহর রাসূলের একটা স্টাইল হলো আমি আমার জীবনের ভিতরে মৃত্যু পর্যন্ত আমি এটাকে ফলো করব। হতে পারে এক স্টাইল দ্বারা তোমাকে আমাকে আল্লাহ জান্নাতে পৌঁছাবে।